দেশের সর্বকনিষ্ঠ রুটে এসি বাসে সিট দিয়ে বাস নির্মাণ করলো এশিয়া ট্রান্সপোর্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এশিয়া ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া 4 ইউনিট আশোক লেল্যান্ড ব্র্যান্ডেড নন এসি বাসগুলোর একটির সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। এশিয়া ট্রান্সপোর্ট, এশিয়া লাইন এবং এশিয়া এয়ারকট কিন্তু এক মালিকানাধীন একটি অপারেটর, যেটি ঢাকা থেকে কুমিল্লা রুটে বেশ অনেক দিন যাবৎ প্রায় এক যুগের বেশি সময় ধরে সার্ভিস প্রদান করে আসছে বেশ দাপটের সাথে। যেখানে বাংলাদেশের সর্বকনিষ্ঠ রুট হিসেবে বর্তমানে ধরা হয় ঢাকা কুমিল্লা ঢাকা রুটে। সর্বকনিষ্ঠ রুট হওয়া সত্ত্বেও কিন্তু এই রুটটিতে রয়েছে স্লিপার কোচের পাশাপাশি কোরিয়ান হুন্ডাই ব্র্যান্ডের প্লাটিনাম ক্লাস এসি বাস। যাই হোক, বর্তমানে ঢাকা কুমিল্লা ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ একটি অপারেটর এশিয়া ট্রান্সপোর্ট তাদের বহরে যুক্ত করেছে 4 ইউনিট নন এসি বাস। যেখানে এই 4 ইউনিট বাসকে নির্মাণ করা হয়েছে আশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের চেসিসের উপর। যেখানে এই বাসগুলোতে কিন্তু কোনো প্রকার এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয় না। অসাধারণ ক্লাসিক বাসগুলো বডি নির্মাণ করেছে দেশেরই ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। 4টি বাসে 2টি নির্মাণ করা হয়েছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এবং 2টি বাসে বডি নির্মাণ করা হয়েছে কুমিল্লার লোকমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজে। ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজে নির্মাণ করা এক ইউনিট বাসে জড়ানো হয়েছে হোয়াইট অরেঞ্জ কালারের পেইন্ট স্কিম এবং অন্য একটি বাসে জড়ানো হয়েছে অরেঞ্জ এবং হোয়াইট কালারের পেইন্ট স্কিন। ফ্রন্টে ও ব্যাকে কিন্তু লাক্সানা SR3 এর কাজ করানো হয়েছে, যেখানে কিন্তু ডিসকভারি নিও SR3 এর বডি শেপগুলো অ্যাপ্লাই করা হয়েছে। এছাড়া বাসটি ব্যাকে লাক্সানা SR2 এর অরিজিনাল টেল লাইটের পাশাপাশি বার লাইটও ব্যবহার করা হয়েছে। এশিয়া ট্রান্সপোর্ট পূর্বে সায়দাবাদ থেকে সার্ভিস প্রদান করত কুমিল্লার জন্য, যা বর্তমানে তারা বর্ধিত করে কিন্তু কমলাপুর এবং আরামবাগ থেকে সার্ভিস প্রদান করছে কুমিল্লার জন্য। টু বি অনেস্ট, এই বাসগুলোর কাজ অনেক সুন্দর করে করা হয়েছে। এছাড়া এই বাসগুলোতে কিন্তু হিনো ব্র্যান্ডের লোগোগুলো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র যাত্রীদের আকর্ষণ করার জন্য। তবে একটু বাসটি ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক এখন। ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। এছাড়া বাসটির উপরের অংশের সামনের সিলিংয়ের অংশের কাজ কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে। ইকোনমিক ক্লাস ফরমেশন 2x2 ফরমেশনে এই বাসগুলোতে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে সর্বমোট 45টি করে সিটের ব্যবহার। যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার না করা হলেও কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। এছাড়া বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং হোয়াইট চেন LED লাইটিং ডেকোরেশন, যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। লাইটিং ডেকোরেশনটির জন্য কিন্তু বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে, যা দিনের তুলনায় রাতে বেশ ভালোভাবে বোঝা যাবে বলে আমার মনে হয়। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেস রয়েছে, যেহেতু কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি। লেদার ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে। লং টাইম ইউজের সাথে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। তবে যেহেতু ঢাকা কুমিল্লা ঢাকা রুটটি বেশ শর্ট, সো এই সিটগুলো নিয়ে যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যের সাথে তাদের যাত্রাটি উপভোগ করতে পারবে। প্রতিটি সিটের সাথে কিন্তু আনএডজাস্টেবল নেক পিলোর পাশাপাশি অ্যাডজাস্টেড হেডরেস্টের ব্যবহার করা হয়েছে এবং হ্যান্ডরেস্টের পাশাপাশি আরও রয়েছে সিট ফোল্ড অ্যান্ড ফোল্ড সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার। পা মিলিয়ে বসার জন্য চিপ জুক স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহারও রয়েছে প্রতিটি সিটের সাথে। কোনো প্রকার হ্যান্ডবারের ব্যবহার করা হয়নি প্রতিটি সিটের সাথে। ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটি প্রতিটি সিটের সাথে রয়েছে। মাথার উপর রিডিনার্স এবং এসি কন্ট্রোলারের ব্যবহার রয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। নন এসি বাসগুলিতে এসি ভেন্টের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে। ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নির্মাণ করা এই বাসগুলো বর্তমানে এশিয়া ট্রান্সপোর্টের হয়ে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত নিয়মিত সার্ভিস প্রদান করবে। যেখানে এশিয়া ট্রান্সপোর্টের এই নতুন বাসগুলো ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা আরামবাগ কমলাপুর থেকে কুমিল্লার জন্য 200 টাকা। অন্যদিকে এশিয়া ট্রান্সপোর্টের সিস্টার কনসার্ন এশিয়া লাইনের ভাড়া কিন্তু 250 টাকা। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলোর অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন পাশাপাশি বডি স্ট্রাকচারের জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। তবে সবার মতামত অনুযায়ী কিন্তু ব্লু কালারের বাসটি অরেঞ্জ কালারের বাসটির তুলনায় বেশ ভালোভাবে ফুটে উঠেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলে তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই এশিয়া ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ পাশাপাশি স্টাফদেরকে আমাকে তাদের সাথে ভিডিও কভারেজ সুযোগ করে দিয়ে সাহায্য করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।